2018 সালে 4 অক্টোবর রিলিজ হয় একটা মুভি যেখানে দেখানো হয় একজন মিডল এজড পারসন তার প্রফেশন আর তার লাইফ নিয়ে। এই মুভিতে আমাদের দেখানো হয় একজন মানুষের স্টোরি যেখানে তার চাইল্ডহুডের লাভ স্টোরি আর বড় হয়ে সেই লাভ স্টোরির ফুল সার্কেলটা একদম সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, যার কারণে অডিয়েন্সরা খুব সহজেই মুভির মেইন স্টোরির সাথে কানেক্ট হতে পারে। সিনেমাতে একটার পর একটা সিনে পাস্ট আর প্রেজেন্ট দেখানো হয়, যেখানে প্রথমে যেটা একটা সিম্পল লাভ স্টোরি মনে হয় সেটা শেষে গিয়ে হয়ে ওঠে একটা ট্র্যাজিক, আনফিনিশড অ্যান্ড আনরিজলভড স্টোরি। পুরো মুভিতে বিজয় সেতুপতির ক্যারেক্টার দেখে মনে হয় যেন পুরো গল্পটাই ওর জন্যই তৈরি। ডাইরেক্টর নিজেও বলেছেন এই মুভির স্ক্রিন প্লে লেখা হয়েছিল বিজয় সেতুপতিকে মাথায় রেখে। তবে এই সিনেমাটা শুধু একটা লাভ স্টোরি না, এটা দেখায় কিভাবে জীবনের ট্র্যাজেডিস গুলোকে লাইফের একটা পার্ট হিসেবে নিয়ে মুভ অন করতে হয়। যেখানে পুরো কাহিনীতে বিজয় সেতুপতির ক্যারেক্টার রাম চাইলেই তার জানুকে ইমোশনালি ম্যানিপুলেট করতে পারতো, বা তার সম্পূর্ণ সুযোগ ব্যবহার করে কিছু এমন করতে পারতো যা এই পুরো কাহিনীকে আরো ট্র্যাজেডি করে দিতে পারত। কিন্তু রামের ক্যারেক্টার নিজের আর জানুর মধ্যে একটা স্পষ্ট বাউন্ডারি সেট করে রাখে, যেখানে সে জানুকে নিজের পুরনো প্রেমিকা হিসেবে কম আর অন্য একজনের আমানত হিসাবে বেশি দেখে। তবে এই পুরো লাভ স্টোরি আমাদের যা শিখিয়ে দেয় তা হলো লাইফে যা চলে গেছে তো চলে গেছে, তা হয়তো কিছু সময়ের জন্য বেদনা দিবে, তবে এর নামই জীবন, হাসতে হাসতে পার করে দিব, এই সময়ও চলে যাবে।